আমার গল্প। যে যতই কষ্ট দিক শেষ পর্যন্ত ক্ষমা করেই দেয়। যতবারই ভুল করুক রেগে টেগে লাস্টে কষ্টটা নিজেই পাই। একটুতেই অভিমান করে ফেলি, কিন্তু কাউকে বলি না। কাউকে খারাপ বলতে পারি না, বললেও একটু পরেই মত পাল্টে যায়। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না। তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও। সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে। বোকারা আছে বলেই পৃথিবীটা টিকে আছে। যারা চালাক তারা এই বোকাগুলোর উপরই নির্ভরশীল। বোকারা নিঃস্বার্থভাবে কাজ করে যায়, আর চালাকেরা সেই ক্রেডিট নিজের নাম করে চালিয়ে যায়। এটাই হচ্ছে সত্যতা। জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থেকো, ব্যস্ত মানুষ ও স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষ নিজেই ইচ্ছে মতো কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে। বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়। এটাই হচ্ছে বাস্তব। আমি জানি আমি তোমাকে বিরক্ত করি, কিন্তু যেদিন আমি তোমায় আর বিরক্ত করব না, সেদিন তুমি আরো বেশি বিরক্ত হবে। তুই কি ভেবেছিলি তোকে ছাড়া আমাকে চাওয়ার কেউ নেই? আরে পাগল, ছেড়ে দিয়ে তো দেখ, মৃত্যু আমাকে জড়িয়ে ধরার জন্য অপেক্ষা করছে। সারাদিন কথা বলা মানুষটা যখন হুট করে কথা বলা বন্ধ করে দেয়, তখন সত্যিই ভীষণ কষ্ট হয়, যা চাইলেও কাউকে বোঝানো যায় না। পাওয়ার আশা করেছি বলেই নাকি তোমাকে হারিয়েছি, তবে না চাইলেই কি তোমাকে পাওয়া যেত? আসলে প্রয়োজনের চেয়ে অনেক বেশি মূল্য দিয়েছি বলেই আজ আমি এতটা মূল্যহীন। স্বপ্নগুলো আর পূরণ হলো না, তাই যন্ত্রণাগুলো নিয়ে একা আছি। আমি চাই না কেউ আমাকে ভালোবাসুক, আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক। আমার হৃদয়ের দরজা যেন ভিতর থেকে কেউ খুলে দিক। অবহেলা করতে পারা মানুষগুলো জিতে যায় সব সময়, কেবল হেরে যায় ভালোবাসতে পারা মানুষগুলো। নারীর বয়স আর পুরুষের ইনকাম কখনো জিজ্ঞেস করতে নেই। এর সবচেয়ে বড় কারণ বোধ হয় এটাই, নারী কখনো নিজের জন্য বাঁচে না, আর পুরুষ কখনো নিজের জন্য খাটে না। যারা আপনাকে সম্মান করে তাদেরকে সম্মান করুন, যারা আপনাকে সম্মান করে না তাদেরকেও সম্মান করুন। তবুও কখনো মন্দ লোকের আচরণকে নিজের মধ্যে প্রশ্রয় দিবেন না। লোকে বলে মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না, কিন্তু সত্যি কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না। একটা মেয়ে সবসময় হেরে যায় বাস্তবতার কাছে, কখনো তার পরিবারের কাছে, কখনো তার প্রিয় মানুষটার কাছে, আবার কখনো তার ইচ্ছের কাছে। মেয়েরা চাইলেও তার ইচ্ছে মতো চলতে পারে না, তার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারে না, পারে না তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি করতে। সারা জীবন কাটিয়ে দিতে হয় মানিয়ে। অভিমান এমন একটা অনুভূতি যেখানে না কিছু বলা যায় আর না সহ্য করা যায়। ভিতরটা শুধু কুড়ে কুড়ে খায় আর নীরবে কাঁদায়। যদি কাউকে কষ্ট দাও আর সে যদি চুপ থাকে, তবে তার নীরবতাকে ভয় পাও, কারণ এর বিচার স্বয়ং আল্লাহ করবেন।